কি গো, তোমার দুধ দোয়া কি হলো? সকাল গড়িয়ে যে দুপুর হতে চললো। হয়েছে গো গিন্নি, হয়েছে। এত তাড়াতাড়ি কি করে দুধ দেওয়া হবে বলো দেখিনি। হয়েছে হয়েছে, আর দেরি করুনি। যাও, এবার হাটে গিয়ে দুধগুলো সব বেচে এসো, নইলে যে সূর্য মাথায় উঠে গেলে দুধের দাম আর পাবেনি। আচ্ছা, আমি যাই গো। সাবধানে দেখে শুনে যেও। যাক বাবা, ঘরের কাজকর্ম সব শেষ, এখন শুধু জল তোলাটাই বাকি। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে জল তুলে একটু জিরিয়ে নেব। ও ঠাকুমা, কেমন আছো গো? শরীর ভালো তো তোমার? মরণ, সকাল সকাল এই অলক্ষীটার মুখ দেখতে হলো। না জানি কোন বিপদ হয়। তা ভালোই আছি। আমিও ভালোই আছি। শুনলাম পুসির মার নাকি ছেলে হয়েছে। হ্যাঁ, তাতে তোমার কি শুনি? না, ভাবলাম ছেলেটাকে একবার গিয়ে দেখে আসবো। না না, তুমি যে কি করবে, অত দেখা লাগবে না তোমার। কেন, কি এমন হয়েছে যে দেখতে যাব না? কি আর হবে, আগে নিজে পোয়াতি হও, পরে অন্য কারো বাচ্চা দেখো। ওহ, বুঝেছি। আচ্ছা, আমি বাড়ি যাই ঠাকুমা। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তুমি এসেছো? যাও, হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার খেতে দিচ্ছি। আচ্ছা, তুমি ভাত বাড়ো, আমি আসছি। তা কেমন হলো বেচা কেনা? সব দুধ বেচে এসেছো তো? হ্যাঁ, তা তো বেঁচেছি, কিন্তু তোমার মুখখানা অমন শুকনো লাগছে কেন? কই না তো, কিছুই তো হয়নি। কিছু তো একটা হয়েছে, বলো কি হয়েছে। এখন বলো, আমার কি দোষ? আমি কি করব? আমাদের কোনো দোষ নেই বউ, ওপরওয়ালা যখন চাইবে তখনই আমাদের সন্তান হবে। তুমি ওসব নিয়ে এত ভেবো না তো বউ। ভাবি কি আর সাধে? আর ভাল লাগে না এসব। আচ্ছা, বাদ দাও তো সব কিছু। রাত প্রায় হয়ে এসেছে, খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। শোনো, কদিন ধরে আমার শরীরটা ঠিক ভালো নেই। কি করি বলো তো? ওমা, সে কি কথা? কি হয়েছে তোমার? জানি না ঠিক, মাথাটা ঘোরে। আচ্ছা, তুমি বিশ্রাম নাও, তোমার কিছু করা লাগবে না। আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। আমরা বাপ মা হতে যাচ্ছি। হে তো অনেক খুশির খবর। আমি এক্ষুনি কবিরাজ মশাইকে ডেকে আনছি, তুমি বিশ্রাম করো। কি গো, কোথায় গেলে সব? দেখো দেখো, গোয়াল ঘরে কি সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে। কি বলছো দাইমা? দেখি দেখি। এই নাও বাপু, তোমার বেটা। মা, ও মা, কোথায় গেলে? বল, কি হয়েছে? আমার খেলবার বাসন কোসন কোথায়? আমি খুঁজে পাচ্ছি না। আমি ওসব ফেলে দিয়েছি। তুই বেটা ছেলে, ওসব দিয়ে তোর কি কাজ? আর মেয়েদের খেলায় কি তোর? আমার মেয়েদের খেলা খেলতে ভালো লাগে, আর মেয়েদের মতো সাজতেও। কি বললি তুই? দাঁড়া, হস্তে আস তোর, মেরে তোর মেয়েদের খেলার ভূত নামাবো। জানো,
আজকে তোমার ছেলে কি করেছে? কি আবার করলো শুনি? এই ছেলে নিয়ে এখন কি করবে? হে, এ তো ভারী চিন্তার বিষয়। আচ্ছা, আর কটা দিন যেতে দাও। ও এখনো ছোট, আর একটু বড় হোক, আমি দেখছি। ওই, তোরা আমায় খেলতে নে না, এমন করছিস কেন তোরা? তুই তো একটা হিজড়া, আমরা তোর সাথে খেলবো না। সর সর, যা এখান থেকে। মা মা, কি হয়েছে জানো? কি হয়েছে শুনি? দেখেছো ওরা কত খারাপ? হায় হায় রে, হে আমার কি দিন এলো রে! ওপরওয়ালা আমায় এক ছেলে দিল এতদিন পর, কিন্তু এই ছেলে কেন দিল? হতচ্ছাড়া আপদ, দূর হ আমার বাড়ি থেকে। তোর কোনো জায়গা নেই এই বাড়িতে। বেটা ছেলে হয়ে মেয়ে মানুষের মতো করিস সব সময়। দূর হ। কি হয়েছে বাবা, এমন করছো কেন? এমন করব না তো কি করব? একটা হিজড়ার কোনো জায়গা নেই এই বাড়িতে। দূর হ আমার বাড়ি থেকে, দূর হ। আমার কেউ নেই, আমাকে কেউ ভালোবাসে না। আমি এখন কোথায় যাব? এই গাছেই আমি ঘর বানাবো। যাই, এই গাছে উঠি। হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি তো ছোট থেকেই উড়তে পারি, কিন্তু এ কথা কেউ জানে না। বেশ, তবে আমার যখন কেউ নেই, আমি উড়েই বেড়াবো। আমার সাথেই কেন এমনটা হলো? আমার কি দোষ যে আমি হিজড়া? হিজড়া কি মানুষ নয়? তাই বলে সবাই আমাকে এভাবে তাড়িয়ে দেবে? কে তুমি? আমাদের মেঘের রাজ্যে কিভাবে এলে? আর তুমি কান্না করছো কেন? আমার সাথে যা হয়েছে তা শুনলে তুমিও কষ্ট পাবে। কি হয়েছে বলো আমাকে। বুঝেছো তো, আমি কি মানুষ নই? হিজড়া হিজড়া বলে সবাই আমাকে তাড়িয়ে দিল। তোমার সাথে খুব খারাপ হয়েছে, আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি আমাকে কি সাহায্য করবে? আমি তোমাকে একটা গাছ দেব, তারপর তুমি বুঝতে পারবে। আচ্ছা, দাও। কি হবে সেই গাছে? ওই গাছে 3টে ফল হবে, তারপর ফল খেয়ে সেটার উপকার তুমি নিজেই বুঝতে পারবে। ইস, কিভাবে যে পড়ে গেলাম! আহ, যাই, গাছটা লাগাই। মায়াবতী যা বলল ওভাবেই করি। গাছ তো লাগালাম, দেখি কাল সকালে কি হয়। বাহ, গাছটা তো বেশ বড় হয়েছে। লাগানোর সাথে সাথেই কি সুন্দর 3টা রঙের 3টা ফল। যাই, প্রথম নীল ফলটা খাই। ও মা, এ কি! হ্যাঁ, আমার শরীরের সব ব্যথা চলে গেছে। এই ফল তাহলে কি রোগ সারায়? যাই, দ্বিতীয় ফল খেয়ে দেখি। এ কি!
আমার ভেতরে এক শক্তি অনুভব করছি। আমার খিদেও এখন আর লাগছে না। এবার তৃতীয় ফলটা খাই। ও মা, আমি কি সুন্দর! আমি ছেলে হলাম কিভাবে? এই তাহলে তৃতীয় ফলটা পুরোপুরি ছেলে বানিয়ে দেয়। মেঘকন্যা আমার অনেক উপকার করলো। আমি যাই, মায়াবতীর সাথে দেখা করে আসি। মায়াবতী, মায়াবতী, তুমি কোথায়? মায়াবতী! কে তুমি? হ্যাঁ, আমি সেই হিজড়া যাকে তুমি উপকার করলে। তুমি সেই? কি অপরূপ দেখতে তুমি! মায়াবতী, আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলো? তুমি আমার এত উপকার করলে, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। তুমি কি আমায় বিয়ে করবে? হ্যাঁ, আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু বাবার কাছে যে অনুমতি লাগবে। প্রণাম রাজামশাই, আপনার সাথে কিছু কথা ছিল। কি বলবে বলো। আর কে তুমি? আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তোমার কি মত মায়াবতী? আমি সমরকে দেখে ভালোবেসে ফেলেছি বাবা, আমি ওকে বিয়ে করতে চাই। তা বেশ, আমার মেয়েও রাজি আর তুমিও রাজি। আমার আর কি বলবার আছে? হ্যাঁ, আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে রাজি। মায়াবতী, এবার আমার বাবা মায়ের কাছে তোমায় নিয়ে যাই, চলো। তারাও নিশ্চয়ই খুশি হবে। বেশ, চলো তবে।